দেখো এখানে বলছে সমস্থিতির ধারণা। সমস্থিতির ধারণা মানে কি? সমস্থিতি যাকে আমরা ইংরেজি বলে থাকি আইসোস্ট্যাসি, অর্থাৎ সমস্থিতি মানে কি সমানভাবে স্থিতাবস্থা বজায় রেখে যে সমস্ত জিনিসগুলো ভাসমান অবস্থায় বা নির্দিষ্ট ব্যালেন্স তৈরি করে নিজেদের মধ্যে সহাবস্থান করে তাকে আমরা বলি সমস্থিতি। ব্যাপারটা কি হয়, আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগে যে আমরা যে পাহাড় পর্বত একটা পর্বতের মালভূমির সমভূমি বা বিভিন্ন সমুদ্র অঞ্চল দেখতে পাচ্ছি, এই সমস্ত অংশগুলো একটা নির্দিষ্ট নিজেদের মধ্যে ব্যালেন্স করে কিন্তু ভেসে আছে। বুঝতে পারলে জিনিসটা? তো ব্যাপারটা কি হয়, এই যে কালো রঙের যে দেখতে পাচ্ছি পৃথিবীর অভ্যন্তর ভাগ, এটা আমার পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর অভ্যন্তর ভাগ এটা কি আমাদের সমুদ্রপৃষ্ঠ অভ্যন্তর ভাগে যে আস্তরণ স্তরটা আছে, এই আস্তরণ স্তরের উপরে কি হয়, আমাদের এই যে সমস্ত পাহাড় পর্বত মালভূমিগুলো নিজেদের মধ্যে একটা সাম্য অবস্থা বজায় রেখে কিন্তু তারা ভেসে আছে। এই আস্তরণ স্তরটা কেমন, একটা ঘন থকথকে একটা পদার্থ, তার উপরে নির্দিষ্ট স্থাপন মানে একটা নির্দিষ্ট সাম্য অবস্থা বজায় রেখে আছে, তাকে আমরা বলছি সংস্কৃতি। সি ডাটন প্রথম এই সংস্কৃতি ধারণাটা প্রথম দিয়েছিলেন। যেমন দেখবে আমাদের জলের মধ্যে বিভিন্ন রকমের যে ঘনত্বের পদার্থ যখন ভাসিয়ে রাখলে তখন দেখবে নির্দিষ্ট ব্যালেন্সে সে কতটা নিজের মধ্যে ঢুকবে, কত উপরে ভেসে থাকবে, কতটা জলকে প্লাবিত করে রাখছে। ঠিক তেমনই আমাদের বিভিন্ন উপরিভাগে এই পাহাড় পর্বত মালভূমি সমভূমি তারা তাদের ঘনত্ব অনুযায়ী তারা ভেসে আছে নিজেদের মধ্যে, এটাকে আমরা বলছি সমস্থিতি।